আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। উস্তাদ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আস্তাগফিরুল্লাহ। জি, আমরা দুরূদ শরীফ পড়ে নিই প্রথমে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এসো সিফত শিখি নবম ব্যাচের 36তম ক্লাস। তো এটাই আমাদের এই ব্যাচের শেষ ক্লাস। আমরা একটু কথাবার্তা বলবো। তো এর আগে গতকালকের আমাদের যে সবকটা ছিল ওইটা একটু শুনে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো গতকালকে আমরা সূরা মুলকের শেষের 15 আয়াত মশক করছিলাম। তো ইনশাল্লাহ আজকে আমরা শুরুতে একটু পিছনের পড়াটা শুনে তারপর ইনশাল্লাহ আমরা আমাদের কথাবার্তা হবে ইনশাল্লাহ। তো প্রথমে জিয়াউল হক ভাই, আপনি শুরু করেন। জি, মাশাল্লাহ, অনেকেই চলে আসছে। জাজাকাল্লাহ খাইর। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون. ويقولون متى هذا الوعد إن كنتم صادقين. আচ্ছা, জিয়াউল হক ভাই, আমরা তো এই আর কি প্রথম যে 2-3 আয়াত আছে ওইখান থেকে ওইটা বাদ দিয়ে এই 18তম আয়াত থেকে শুরু করছে। আপনি পৃষ্ঠার শুরু থেকে পড়েন। ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এইখান থেকে। জি উস্তাদ। بسم الله الرحمن الرحيم. ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير. আচ্ছা, গতকালকে বলছিলাম যে আপনার এই মিয়ং এই গুণাটা একটু মোটা করতে পারলে ভালো হয়। ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, মিন ক্বাবলিহিম। জি উস্তাদ, এটা চেষ্টা করছি উস্তাদ। খেয়াল আছে গুন্নাটা মোটা হবে, জিহ্বার গোড়া উপরের দিকে উঠানোর
চেষ্টা করছি কিন্তু পরিপূর্ণভাবে হয় নাই। আর ঠিক আছে। তো আসলে ওই খেয়াল থাকাটা আর কি আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পড়ার সময় যদি মনে করেন যে আমি পড়তেছি, পড়ার সময় একটা ভুল হয়, এই ভুলটা যদি আমার জানা থাকে, এইটা একটা বড় বিষয়। তো ঠিক এটা আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। চেষ্টায় থাকতে হবে প্রত্যেকবার পড়ার সময়। তো এটা মনে রাখতে হবে। জি ঠিক আছে। أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند জিম لكم হালকা হয়ে গেল। জিম, ওই আপনার সিদ্ধের যে হরফগুলি আছে এদের উচ্চারণ কিন্তু আরো একটু মজবুতির সাথে, আর আপনার সার্বিক তেলাওয়াতের উচ্চারণ গুলাকে আরেকটু মজবুত করতে হবে। তো এখানে জুং জুং দুল্লাকুম হইলে আপনার জিমের যে সিফাত আছে, আপনার জাহার সিদ্ধার সিফাতের যে চাহিদা, ওইটা কিন্তু পূরণ হয় না। যা, জি, জু, মাখরাজে ব্যবহারটা একটু শক্তির সাথে হবে, নিয়ন্ত্রণটাও পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। হুয়া জুংদুল্লাকুম, জুংদুল্লাকুম। هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। জি, জাযাকাল্লাহু খাইর। এইখানে ইয়ানসুরুকুম এই গুণাটা কিন্তু মোটা হয়েছে। তো এইখানে যে কায়দায় করছেন ওইভাবেই মিন ক্বাবলি হিম। তো তার মানে আপনার গুণাটা মোটা হয়, জায়গায় জায়গায় হয়। তো যে জায়গায় হয় ওইটার সাহায্যে, যেখানে হয় না ওইটাকে করার চেষ্টা করতে হবে, ওইটাকে কাছে নিয়ে। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। এরপর ইফতেখার ভাই বাহিরে আছেন। তারপর ফরহাদ ভাই, আপনি একটু শুনান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রথম থেকে ওস্তাদ না এর পরবর্তী? না, এরপরের থেকে। আম্মান হাদাল্লাযী, এখান থেকে। জি ওস্তাদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور র أفمن আরেকটু, রটাকে, শেষের রটাকে আরেকটু মোটা রাখতে পারলে সুন্দর হয়। ওয়ানুফুর, ওয়ানুফুর, এই ধরনের। يخرج أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا أمن يمشي سويا على صراط مستقيم. আচ্ছা, ত পাতলা হয়ে গেল না। সিরাতিম, না, তিম, সিরাতিম মুস্তাকিম। জি ওস্তাদ জি।
أمن يمشي سويا على صراط مستقيم. জি, এবার এটা ঠিক আছে। বাকি আপনার ওই সদের দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। স, সই, সু। তো জেড থাকলে মোটার পরিমাণ একটু কম থাকে। তো জি তবে একেবারে যেন বাদ হয়ে না যায় এই বিষয়টা একটু লক্ষ্য রাখতে হবে আর কি। আচ্ছা, ঠিক আছে, তারপর। জি। قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة. জি, কলকলাটাকে কলকলা কম, তবে أب ফিরতি আওয়াজটাকে আব। السمع والأبصار والأبصار والأفئدة. جيب. وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون. আচ্ছা, ঠিক আছে। জি, قل মাশাআল্লাহ। জি, ঠিক আছে। আমাদের তিলাওয়াতের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমাদের সিফাতের বিষয়গুলা অনেকটা কাছাকাছি থাকে, তার মানে ঠিক হয়। কিন্তু আমাদের এই স্বরের বিষয়টা, এইটা কিন্তু এই বাংলা ধরনের থেকে যায় আর কি। তো এই ক্ষেত্রে আমি বারবার যেটা বলি যে আমরা আরবদেরকে ফলো করব, ওদের তালাফুজ গুলা কিভাবে হয় আর কি, ওদের উচ্চারণ গুলা কিভাবে হয়, ওইটার অনুকরণ আমাদের করতে হবে আর কি। কারণ হাদিসের মাঝে কিন্তু আমাদের এই ব্যাপারে বলা হয়েছে যে ইকরাউল কুরআনা বিলুহুনিল আরব, যে আরবদের ঢঙে ওদের লাহজায় তেলাওয়াত করতে বলা হয়েছে। তো কোরআন যেহেতু আরবি, তো আমাদের ওই স্বরেই তেলাওয়াত করার চেষ্টা করতে হবে। তো এইটা আহ, যেহেতু আমরা আরব দেশে যারা থাকে তাদের জন্য বোঝাটা কিছুটা সহজ। তবে আসলে কোরআনের আরবি আর বর্তমানের যে আরবি, এইটার ভাষাগতভাবে অনেকটা পার্থক্য হয়ে গেছে, এটা অনেকটা শর্ট হয়ে গেছে আর কি। যে কোরআনের আরবি যেভাবে একেবারে হুবহু, এইভাবে আরবরা এখন আর এই শব্দের ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের বলা যাইতে পারে এগুলো অনেক পুরাতন ব্যবহৃত শব্দ আর কি। যেমন ধরেন আমাদের বাংলার আগের রূপ কিন্তু এরকম ছিল না। আগে সাধারণত ওই সাধু ভাষাটাকে প্রাধান্য দেওয়া হইতো বেশি, বা বাক্যের ক্ষেত্রে যে শব্দগুলা ব্যবহার করা হইতো ওই শব্দগুলো একটু ভিন্ন ধরনের ছিল, অনেকটা পরিবর্তন আসছে। বাকি উচ্চারণগত যে বিষয়টা, এইটা কিন্তু উম, মোটামুটি ভাবে আগের মতোই রয়ে গেছে। তো যারা আরব দেশে থাকেন তাদের জন্য বোঝাটা হয়তো, যদি খেয়াল করে একটু বোঝাটা সহজ হবে। যে আমরা বাংলার ক্ষেত্রে যতটা নমনীয় ভাবে আওয়াজগুলা করি বা আমরা উচ্চারণগুলা করি, আরবি ভাষাটা কিন্তু আসলে এরকম একটু নমনীয় বা উচ্চারণগুলা শিথিলতার সাথে হয় না। ওদের ভাষায় একটু আহ, শক্ত ভাবটা বেশি থাকে, উচ্চারণগুলা জোরালো বেশি থাকে আর কি। মাখরাজের ব্যবহারটা আরেকটু মজবুতির সাথে হয়। যেটা দুর্বল, যেমন ধরেন এই কাফ, তা, সিদ্ধার হরফ হওয়া সত্ত্বেও হামসিফাত থাকার কারণে এটার মাঝে কিছুটা দুর্বলতা আছে। বা একেবারে সহজ করে দেখলে, যেমন ধরেন লু, নুন, লাম, এগুলা আমাদের বাংলার সাথে একেবারে ন, ম, তারপর ল, এদের সাথে মিলে যায়। কিন্তু এদের উচ্চারণটা আমাদের মতন হয় না আর কি। একেবারে বাংলা ল যেরকম, ধরেন বাংলা উচ্চারণ করলে লালিলু, লালিলু, নানিনু, এটা আরবি বুঝাইতে চাইলে আরবি উচ্চারণ, নুনের উচ্চারণও বুঝায়, না নি নু। বাকি মূলত এটা কিন্তু বাংলা নয়ের উচ্চারণ হইলো না নি নু। আরবিটা করলে ওইটা আরেকটু মজবুতি থাকে বা ওই উচ্চারণটা আরেকটু
একটু শক্ত ধরনের হয়, যেমন ন্যা, নি, নু, লা, লি, লু। এই যে পার্থক্যটা আমাদের তেলাওয়াতের মাঝে, এই বিষয়টাকে আনতে পারলে সবচেয়ে ভালো হয় বা আরো সুন্দর হয়। তা আমরা এই ব্যাপারে আরেকটু নিজের যত্ন নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। জি, জাজাকাল্লাহ খাইর। ফরহাদ ভাই শুনাইলেন। তারপর আহ, মেহেদি ভাই, আপনি একটু শুনুন। মেহেদি হাসান ভাই। আচ্ছা, মেহেদি ভাই হয়তো শুনানোর পরিস্থিতিতে নাও থাকতে পারে। রুবেল ভাই, শুনানো সম্ভব হইলে আপনি শুনাইতে পারেন। আচ্ছা, রুবেল ভাইও বোধহয় পরিস্থিতি নেই। তারপর সাইদ ভাই আছেন। সাইদ হাসান ভাই। আচ্ছা, জিউল হক ভাই, আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ার? যে উস্তাদ, শোনা যাচ্ছে উস্তাদ। আচ্ছা, ঠিক আছে। হয়তো আসলে ব্যস্ততার ভিতরে থাকে অনেকে, অনেকে পথে থাকে। যেমন গতকালকেও সাইদ ভাই পথে বসে শুনাইছেন, ইফতিখার ভাইও জানাইছেন। আর রুবেল ভাই তো দোকান নিয়ে ব্যস্ত আর কি, যেহেতু ঈদের সময় চলে আসছে। মেহেদী ভাইও ব্যস্ত হয়ে গেছে ইদানি। তো যাই হোক, শুক্রিয়া আজকে উপস্থিত হয়েছে, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আমরা এই সূরা মুলকের ব্যাপারে যে ফজিলতের কথা বলা হয়েছিল, বা সূরা মুলকের আমলের ব্যাপারে যা বলা হয়েছিল, তো ইনশাল্লাহ আমরা সূরা মুলকের আমলের চেষ্টা করব। আর কিছু কিছু আমল, এটাকে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ বানাই নেওয়ার চেষ্টা করব। যেমন আমরা আমলের ক্ষেত্রে তিনটা বিষয় মশক করলাম বিগত কয়েকদিনে। আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর, তারপর সূরা মুলকের শেষ তিন আয়াত ফজর এবং মাগরিবের পর, সূরা সূরা মুলক তো পড়লাম আমরা। আর যে শেষ তিন আয়াত পড়লাম, যে আমরা ইসের, তো ওই ফজর এবং মাগরিবের পর ওই আমলটা। আর সূরা মুলকের আমলটা কয়েক ভাবে হয়। এক তো হইলো যে হাদিসের মাঝে যেটা আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা মুলক না পড়ে ঘুমাইতেন না, অর্থাৎ সূরা মুলকের আমল করতেন। তো ইনশাল্লাহ আমরা ঘুমের আগে এটা পড়বো। আর তাছাড়া বিপদগ্রস্ত বা ঋণগ্রস্ত ব্যক্তি যদি সূরা মুলকের আমল করে, তো আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে বিপদ মুক্তি দান করেন এবং ঋণ পরিশোধের তৌফিক দান করেন। এটা 41 বার পড়া, আমল হিসেবে এটা 41 বার পড়া। আর এটা আমাদের অন্য অন্য ক্ষেত্রেও এর ফজিলত পাওয়া যায়। যেমন কবর আযাব থেকে মুক্তি পাওয়া যায় সূরা মুলকের আমলের মাধ্যমে। তো ইনশাআল্লাহ সূরা মুলকের আমল, এটা আমরা আমাদের জীবনের একটা অংশ বানাই নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে যেহেতু আমাদের শেষ ক্লাস, তো এই দীর্ঘদিন প্রায় 1.5 মাসের মতো 36 ক্লাস হইলো। আমরা যেহেতু শুরুর দিকে শুক্রবার শুক্রবার ক্লাস করিনি, শেষের দিকে এসে কোরবানির আগে শেষ করার জন্য আমরা শুক্রবার ক্লাস করছি, 2 শুক্রবার। তো দীর্ঘদিন আমরা একসাথে ছিলাম। আসলে আমাদের এই ব্যাচে আমরা যতজন ছিলাম, তো প্রত্যেকে উপস্থিত থাকার চেষ্টা করছে। বাকি যারা উপস্থিত থাকতে পারেনি, প্রত্যেকের সাথে যোগাযোগ করা হয়েছে। তো তাদের পক্ষ থেকে আসলে অনুপস্থিতির কারণ হিসেবে যেটা পাওয়া গেছে, এটা আসলে গ্রহণযোগ্য। এটা কারণ আমরা যেহেতু কর্মব্যস্ত মানুষ, প্রত্যেকেই আমরা এই ব্যাচে যারা ছিলাম এখানে কোনো ছাত্র ছিল না।
বা কোনো কর্মের সাথে পেশাজীবী মানুষ সবাই, প্রত্যেকের নিজস্ব একটা পেশা আছে, অনেকে অনেক বড় বড় দায়িত্বে আছে। আসলে তাদের ওই দায়িত্বের ক্ষেত্রে যদি কমতি থাকে, অন্যরাও এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো যে কারণে আসলে আমাদের এই দায়িত্বের চাপের কারণে অনেকে নিয়মিত উপস্থিত হইতে পারে নাই, বা যারা কয়েকজন আছেন যে একেবারেই উপস্থিত হইতে পারে নাই, যেমন জিল্লুর রহমান ভাই ছিলেন। তো ওনারও ইচ্ছা থাকা সত্ত্বেও উনি উপস্থিত হইতে পারেনি। বাকি যেহেতু পুরাতন সাথী, অন্যান্য ব্যাচে তাকে নিয়মিত ভাবেই ছিলেন। তারপর আকরাম ভাই, উনিও খুব ব্যস্ত হয়ে গেছেন মাঝে, আর থাকতে পারেনি। আর কয়েকজন ছিল যেমন মারুফ ভাই, তো উনিও আসলে খুব ব্যস্ততার ভিতর দিয়ে যাওয়ার কারণে থাকতে পারেনি। বাকি আমরা কয়েকজন ব্যস্ততা থাকার পরেও, যেহেতু আমাদের এই ব্যাচটা একেবারে ঈদের আগ মুহূর্তে এসে শেষ হচ্ছে, তো এই সময় আসলে আমাদের কাজের চাপটা একটু বেশি হয়ে যায়। তো তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলমিনের শুক্রিয়া। আল্লাহ রাব্বুল আলমিন যেন আপনাদেরকে উত্তম প্রতিদান দান করেন। আপনারা এত ব্যস্ততার ভিতর থেকেও আমাদের এই কোর্সটাকে একটা সুন্দরভাবে সমাপ্তির দিকে নিয়ে আসছেন। আপনাদের অংশগ্রহণ ব্যতীত এইটা কোনোভাবেই সম্ভব ছিল না। আর এই ব্যাচের আমাদের যেটা উদ্দেশ্য ছিল, ওইটা হলো যে আমাদের সমস্যাগুলো সম্পর্কে অবগত হওয়া। তো আলহামদুলিল্লাহ, যেহেতু এখানে পুরাতন সাথী ভাইরাই বেশি ছিল, তো আমরা আহ, আগের থেকেই এই ব্যাপারে ধারণা ছিল। তো এই ব্যাচে আশা করি আমরা কিছুটা হলেও উপকৃত হয়েছি, বা পিছনের যে বিষয়গুলো আমাদের মনে ছিল না বা ভুলে গেছি, তো ওই বিষয়গুলো আমাদের অনেকটা স্মরণে চলে আসছে। সর্বোপরি যে কথা, ওইটা আপনারা একটা মাকসাদ নিয়ে এখানে আসছেন। আমাদের একটা অঙ্গীকার ছিল যে এই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানাবো বা আপনাদেরকে শিখাবো। তো যে বিষয়টা দেখিয়ে আপনাদেরকে নিয়ে আসা হয়েছে, বা আপনারা যেটা দেখে আসছেন, তো আমাদের পক্ষ থেকে চেষ্টা ছিল যে আমরা ওইটা পুরা করার। বাকি মানুষ মাত্র, এটা দুর্বলতা থাকেই। আর তাছাড়া আমাদের ক্ষেত্রে, বিশেষ করে বলতে গেলে আমার ক্ষেত্রে, অন্যের ক্ষেত্রে যতটুকু ভুল তার থেকে আমার দৃষ্টিতে আমার ভুলগুলো বেশি চোখে পড়ে। মনে হয় যে আমি বেশি ভুলের মাঝে আছি। তো আমার পক্ষ থেকে ভুল আহ, হইছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তো এই ক্ষেত্রে আমাদের এই কোর্স আয়োজনে যারা আছেন, বা আমাদের এই পুরা ব্যবস্থাপনা প্যানেল যারা আছে, তো আমাদের পক্ষ থেকে যে ভুলগুলি আছে, যেটা আমাদের আদায় করার দায়িত্ব ছিল, তো এই ক্ষেত্রে আমাদের থেকে যে কোতাহিটা হয়েছে, বা যে দায়িত্ব অবহেলার বিষয়টা হয়েছে, তো এইটা আপনাদের হক। তো এই ক্ষেত্রে আমরা সবার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, যে আমাদের ভুলগুলা আপনারা আল্লাহ হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যে বিষয়টা, আমাদের এখানে যারা ছিলেন এরা হয়তো অনেকে বদ্রী সদস্যের মাঝেও আছেন, আমার জানা মতেও আছেন। তো যেহেতু আপনারা আমাদের পরিবারভুক্ত, আর পুরাতন সাথী বেশি থাকার কারণে অলরেডি আপনারা আমাদের পরিবারেরই সদস্য, তো এই ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো পরিচালনা করার ক্ষেত্রে আপনাদের ভূমিকা খুব বেশি, খুব বেশি ভূমিকা। তো কিভাবে আমাদের ভুলগুলা যদি আপনাদের সামনে আসে, তো এইটাকে আমাদের কাছে আহ, বলা, মুমিন মুমিনের আয়না, অর্থাৎ আয়নার সামনে দাঁড়াইলে যেভাবে আমাকে আমার ভুলগুলা আমার চোখে ভেসে ওঠে, মানুষ নিজেকে, নিজের মুখাবয়বকে এগুলা নিজ চোখে দেখতে পারে না, আয়নার সাহায্যে দেখতে হয়। তো যখন দেখে যে আমার এই জায়গাটায় একটু ময়লা আছে, বা এই অংশে যখন আমরা একটু
দাড়ি মোছ কাটার প্রয়োজন হয়, যে এই অংশটা একটু এলোমেলো, এটাকে একটু সুন্দর করা দরকার। তো আয়না দেখলে যেমন একেবারে হুবহু ওই বিষয়টাকে ফুটিয়ে তোলা হয়, মুমিন মুমিনের জন্য ঠিক তদ্রুপ। এর অর্থ হলো এই, যে এক মুমিন যখন অন্য মুমিনের ভুল দেখবে, তো ওইটাকে তা আল্লাহর হস্তে সংশোধনের নিয়তে তাকে এইটা জানাই দেওয়া, তাকে এইটা জানাবে, এবং সে ওই ভুল থেকে শিক্ষা নিয়ে সে সংশোধন করবে। তো আপনাদের কাছে আমাদের দাবি যে আপনারা আমাদের আয়না হবেন, আর আমরাও আপনাদের আয়না হব। আমরা একে অপরকে নিজের আয়নায় রূপান্তরিত করব। আর ওই যেমন অনেক সময় দেখা যায় যে কারো যদি কোনো ভুল থাকে, অন্য কেউ যদি বলে, সে রাগ করে। এই বিষয়টা কিন্তু আমরা আয়নার সাথে করি না। যেমন আমি দেখলাম, আয়না দেখে যদি আমাকে অসুন্দর মনে হয় কোনো কারণে, এই রাগটা কিন্তু আয়নার উপর আসে না আমাদের। ঠিক তদ্রূপ মুমিনের ক্ষেত্রেও আমার ভুলগুলা ধরাই দিলে বরঞ্চ তার সুক্রিয়া করা, আল্লাহর কাছে তার জন্য দোয়া করা, সে আমার শুভাকাঙ্ক্ষী, এই কাজটা করবো আমরা। তবে এই ক্ষেত্রে যেটা করা দরকার, যে অবশ্যই সে যেন লজ্জা না পায়, ওই পরিস্থিতিতে তাকে এই বিষয়গুলো না বলা, তাকে আহ, একা একই ভাবে এই বিষয়গুলো তাকে বলে দেওয়া। তো আপনারা আমাদের কে এই বিষয়ে সহযোগিতা করবেন। আর আরেকটা বিষয় হলো যে আমাদের এখানে সাথী ভাইরা আছেন, আব্দুর রহমান ভাই আছেন, মেহেদি ভাই আছেন। তো ওনারাও কিছু বলবেন, আপনারাও কিছু বলবেন আমাদের এই ব্যাচের ব্যাপারে, বা আমাদের এই তাজবিদ শিখি পরিবারের ব্যাপারে আপনাদের মনোভাব যেটা আছে, বা আপনাদের পরামর্শ, বা আমাদের কোনো ক্ষেত্রে যদি কোনো আয়োজন আপনার কাছে মনে হয় যে এইটা এইখানে সংশোধন করা দরকার, এই বিষয়গুলো আপনারা উল্লেখ করবেন। তো আমরা চাই যে আস্তে আস্তে আমরা যত সামনের দিকে যাব, আমরা যেন আরেকটু নিজেকে উন্নত করতে পারি। তো এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। তো ইনশাল্লাহ আপনারা এই ব্যাপারে আমাদেরকে হতাশ করবেন না, নিরাশ করবেন না। আর সব সময় যে যেভাবে পারি আমরা বুদ্ধি দিয়ে পারি, পরামর্শ দিয়ে পারি, বা সরাসরি কোনো কাজের মাধ্যমে পারি, বা যেভাবেই পারি, আর্থিকভাবে পারি, যেভাবেই পারি, আমরা আমাদের এই আয়োজনকে সামনের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই আয়োজনটা আসলে সম্পূর্ণভাবে আল্লাহর হস্তে করা, স্বার্থহীন ভাবে করা। তো হয়তো এই বিষয়টা, এর এই পরিবারের সঙ্গে যুক্ত থাকাটা আমাদের জন্য নাজাতের কারণ হইতে পারে, আল্লাহ যদি চান। আল্লাহ যদি এই বিষয়টাকে কবুল করেন, এই আয়োজনটাকে কবুল করেন, তো এই আয়োজনের সাথে যদি আমরা যুক্ত থাকতে পারি, এই আয়োজনের ওসিলায়, এই ব্যবস্থাপনার ওসিলায় হয়তো আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে মুক্তি দান করবেন। আর সবচেয়ে বড় বিষয় হলো যে দোয়ার বিষয়টা। আমরা কখনো যেন দোয়ায় একে অপরকে ভুলে না যাই। একেবারে শুরুর দিকে বলছিলাম যে আমাদের এই কোর্সের প্রচারণাটাই এইভাবে হয়েছিল, যে আমরা পারস্পরিক পরিচিতি লাভ করব, একে অপরের সঙ্গে পরিচিত হব। আর এর মাধ্যমে যেটা হবে যে আমাদের মাঝে একটা বন্ধন তৈরি হবে। আর এই বন্ধনকে আমরা আমাদের পুঁজি বানানোর চেষ্টা করব। যে একটা হাদিসের ব্যাপারে বলছিলাম আপনাদেরকে, যে মুমিনের পারস্পরিক ভালোবাসা, এটা যদি আল্লাহর স্বার্থে হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর মুমিনদেরকে হাসরের ময়দানে ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ব্যবস্থাপনায় তাদেরকে রাখবেন, তাদেরকে চিন্তা মুক্ত রাখবেন। মানুষ যখন
এতটা ভয় থাকবে যে দুনিয়াতে যাদের জন্য আমরা আমাদের সবকিছু উৎসর্গ করি, যেমন একজন পিতা তার সন্তানের জন্য নিজেকে বিলীন করে দেয়, বা একজন সন্তান তার পিতার জন্য নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে, একজন মা তার সন্তানের জন্য। আমরা দুনিয়াতে দেখি যে আহ, একজন মা, এরকম চিত্র আমাদের সামনে, অনেকের সামনে হয়তো আসছে, যে আগুন লাগছে, তো মা মারা গেছে, পুড়ে গেছে, তারপরেও তার সন্তানটাকে বাহিরে ধরে রাখছে, অথচ সে কিন্তু মৃত্যুবরণ করছে, মরার পরেও তার সন্তানকে ছাড়েনি। তার সন্তানকে বাঁচানোর যে সর্বোচ্চ চেষ্টা, জীবন দিয়ে দেওয়া, তারপরেও পিছপা হয়নি। তো এরকম অসংখ্য নজির আমরা দেখি দুনিয়াতে, একজন পিতা কতটা কষ্ট করে সন্তানের জন্য। তো কিয়ামতের ময়দানের পরিস্থিতিটা এতটা ভয়াবহ থাকবে যে একজন পিতা যখন তার সন্তানকে দেখবে, তার কলিজার টুকরা একজন মা যখন তার সন্তানকে দেখবে, ওই মুহূর্তে তার খোঁজ খবর নেওয়া তো দূরে থাক, সে তার থেকে পালাবে। একজন সন্তান যে তার মাতা পিতাকে অনেক বেশি ভালোবাসে, মাতা পিতার বিপদ দেখে সে তাদের থেকে পালাবে, যদি না সে তার থেকে সাহায্য চায় আর কি, এই ভয়ে যে তার মা বা তার সন্তান বা তার পিতা তার থেকে যদি সাহায্য চেয়ে বসে, যদি বলে যে আমি বিপদে আছি, আমাকে কিছু দাও, কিছু দাও বলতে আমাকে একটু নেক দাও, একটু নেকি দাও, একটু সওয়াব দাও, এই ভয়ে একে অপরের থেকে পালাবে। এতটা ভয়াবহ পরিস্থিতি, মানুষ পেরেশান হয়ে থাকবে, ছোটাছুটি করবে, এদিক সেদিক ছোটাছুটি করবে। তো কিয়ামতের ময়দানের যে ভয়াবহ পরিস্থিতি, এই ব্যাপারেও আমরা কম বেশি জানি। তো পরিস্থিতির এতটাই খারাপ থাকবে যে একে অপরের থেকে পালাবে। ওই পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর মুমিনকে, যারা কিনা একে অপরকে আল্লাহর স্বার্থে ভালোবাসে, তাদেরকে চিন্তা মুক্ত রাখবেন, তাদের কোনো টেনশন নেই, তাদেরকে ভিআইপি, বা বলা যাইতে দুনিয়াতে আমরা তো এটা বলতে আর কি একেবারে স্পেশাল বুঝি, বা ভিভিআইপি বলার ভাষা আমাদের সীমাবদ্ধ, আসলে বিষয়টা তার থেকে অনেক বেশি। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই পরিস্থিতিতে রাখবেন। তো আমরা আমাদের এই সম্পর্কগুলোকে ওই পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো এই জন্য আমাদের একে অপরের জন্য দোয়ার প্রয়োজন, একে অপরের প্রতি ভালোবাসার প্রয়োজন, আর এইটা হবে দিনের স্বার্থে। তো এইটা আমাদের জন্য একটা সম্বল হইতে পারে, বড় সম্বল, আর আমরা এটাকে সম্বল বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এইটাও কিন্তু আমাদের কোর্সের প্রচারণার মাঝেও এই বিষয়টা ছিল, আর এইটাও একটা উদ্দেশ্য। সবচেয়ে বড় উদ্দেশ্য তো আমাদের তেলাওয়াতের সংশোধন, এইটাও বড় একটা উদ্দেশ্য। তো ইনশাল্লাহ আমাদের যে বিষয়গুলো সামনে নিয়ে আমাদের এই আয়োজনটা শুরু হয়েছিল, তো এই উদ্দেশ্যগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। এইটার ক্ষেত্রে যদি আমাদের ঘাটতি থাকে, ওই ঘাটতিটাকে পুরো করতে হবে। আর আমরা সবাই সবার জন্য দোয়া করব, সর্বদাই দোয়ার মাঝে স্মরণ রাখবো। আর যেহেতু আমাদের একটা ব্যাচ শেষ হলো, তো আমাদের ব্যাচ পরবর্তীতে কিছু বিষয় থাকে, যেমন আমাদের একটা উম, প্রতিযোগিতার ব্যবস্থা থাকে। এটাকে প্রতিযোগিতা বলা যায় না, তো এই ক্ষেত্রে একটা বিষয় দেখা যায় যে আমরা অনেকে কোর্সে নিয়মিত থাকে, বাকি ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে না। কেন যে করে না, আমি আসলে এই বিষয়টা এখনো বুঝে আসে না আমার। এই ক্ষেত্রে আমাদের অনীহাটা কেন? এইটা হলো কি, এটা আসলে আমি যদিও প্রতিযোগিতা নাম দিয়ে আমরা বলি, বাকি এই বিষয়টা আমি দেখি যে আমাদের আহ, একটা কোর্সের চূড়ান্ত সবক শোনানো, এই হিসেবে দেখি। এটা কিন্তু আমাদের জন্য খুবই আহ, গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি একটা দীর্ঘ একটা সময়, যদিও ছোট,
তারপর আমাদের কর্মব্যস্ততার ভিতর থেকে বের করার সময়টা, এই 36টা ঘন্টা বের করাটা, এইটা কোনোভাবে ছোট হইতে পারে না, এইটা দীর্ঘই বলতে হবে। এই দীর্ঘ একটা সময় ব্যয় করলাম, ব্যয় করার পর আমার অবস্থার কতটুকু পরিবর্তন হইলো, এটা কিন্তু আমার একটা চেক করার প্রয়োজন। আমরা যখন দেখি যে ওই কারো হাত পা ভাঙে, তো শুরুতে এক্স রে করে, এক্স রে করার পর একটা কিছু একটা করে, জাপ বাঁধে বা কিছু একটা করে, করার পরেও আবার এক্স রে করে দেখে যে আসলে ঠিক আছে কিনা, বা এটার অবস্থার উন্নতি হইলো নাকি কি হইলো। তো আমরা আমাদের এই একটা সময় ব্যয় করলাম, এর পরবর্তীতে যখন আমরা শেষ করলাম, তো ওই চূড়ান্ত সবকটা যখন আমি দেব, তো ওইটা শুনে ইনশাল্লাহ আমি প্রত্যেককে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি বা দিয়েও থাকি। তো ওই সময় কিছু আহ, বিষয়ে গাইড করা হয়। তো ওই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আমি কোন অবস্থানে আছি, আমার অবস্থাটা কেমন, ওইটা কিন্তু আমাদের জানা খুবই বেশি গুরুত্বপূর্ণ। তো ইনশাল্লাহ আমরা এই ব্যাপারে যেন আমাদের কোনো ঘাটতি না থাকে, এই ক্ষেত্রে আমরা সবাই অংশগ্রহণ করব। যারা নিয়মিত ক্লাসে ছিলেন তারা তো থাকবোই, আর যারা ব্যস্ততার কারণে উপস্থিত থাকতে পারে নাই নিয়মিত, তারাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। তো এই ক্ষেত্রে আহ, আমরা যেটা করব, যে আমরা 28টা হরফের উচ্চারণ, আমরা 28টা হরফের উচ্চারণ যেভাবে পড়ছি, একেবারে মাখরাজের ধারাবাহিকতায় 28টা হরফের উচ্চারণ, আ, ই, উ, আ, ই, উ, এভাবে হারাকাত দিয়ে এবং জজম দিয়ে, বা তাসজিদও সাথে যোগ করতে পারি। হারাকাত জজম এই দুইটা বাদ যাবে না, সাথে তাসজিদ থাকতে পারে, এই একটা বিষয়। আর একটা হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহা শোনাবো, এই 28টা হরফের উচ্চারণ শোনাবো, এবং এর সাথে আমরা যেহেতু এবার আয়াতুল কুরসি পড়ছি, অন্যান্য সিফাতের ব্যাচে থেকে আলহামদুলিল্লাহ আমরা এই ব্যাচে একটু তিনটা বিষয় আমাদের বেশি ছিল: সূরা মুলক, আয়াতুল কুরসি এবং সূরা হাশরের শেষ 3 আয়াত। তো আয়াতুল কুরসি, 28টা হরফের উচ্চারণ, সূরা ফাতিহা এবং আয়াতুল কুরসি, এই তিনটা বিষয়কে আমরা রেকর্ডিং করে তারপর ইনশাল্লাহ, আজকে তো হলো মঙ্গলবার, তো ঈদের আগে দিয়ে দেবো ইনশাল্লাহ। আজকে বুধবার, বৃহস্পতি, শুক্র, তো এই 2 দিনের ভিতর ইনশাল্লাহ আমরা দিয়ে দেব। আর এই ক্ষেত্রে যদি কেউ দিয়ে না থাকে, আমাদের ওই যে 3টা গ্রুপ ছিল, এই গ্রুপের সদস্যরা আপনারা এটা নিশ্চিত করবেন যে আমরা সবাই আহ, এই সবকে সবক প্রদানে অংশগ্রহণ করলাম কিনা। তো এই দায়িত্বটা আহ, আপনাদের প্রত্যেকটা গ্রুপের উপর থাকবে। 3টা যে গ্রুপ আছে আমাদের, জিয়াউল হক ভাই এক গ্রুপে ছিলেন, আর একটা সাইদ ভাই বোধহয় এক গ্রুপের দায়িত্ব ছিল, আর আরেক গ্রুপের দায়িত্ব ছিল কার? ইফতেখার দাদা ভাই। আমি ছিলাম। ইফতিখার, হ্যাঁ, ইফতিখার ভাই, জিয়াউল হক ভাই, এবং বোধহয় সাইদ ভাই ছিলেন। সাইদ ভাই ছিলেন না নাকি? জি উস্তাদ, সাইদ ভাই ছিল। জি। আচ্ছা, সাইদ ভাই বোধহয় আজকে একটু বাহিরে আছে কিনা, কথা বলতে পারতেছে না, তো উপস্থিত আছে। তো সাইদ ভাই হয়তো শুনতেছেন। তো আপনারা 3জন এই বিষয়টা নিশ্চিত করবেন যে আপনার সাথী ভাই যারা ক্লাসে উপস্থিত ছিল না তারাও, তো যেমন জিয়াউল হক ভাইয়ের সাথে জিল্লুর রহমান ভাই ছিল, উনি ওনার কাজের শিডিউল পরিবর্তনের কারণে অংশগ্রহণ করতে পারেন এই ক্লাসে, শুরুর দিকে ছিলেন 2-1 দিন। তো ওনাকেও আমরা এইখানে নিয়ে আসবো, উনিও থাকবেন। তো এইভাবে কেউ বাদ যাবে না ইনশাল্লাহ, আমরা যে কয়জন ছিলাম প্রত্যেকে ইনশাল্লাহ এখানে অংশগ্রহণ করবো, আর এইটা আপনারা নিশ্চিত করবেন। তো হুম, ইনশাল্লাহ এই যে কথাগুলা বললাম, তো এইখানে যে বিষয়গুলা আমাদের করণীয়, তো ওই বিষয়গুলা আমরা করার চেষ্টা করব।
আর এখন আমাদের দুইজন মেহেদি ভাই আছেন এবং আব্দুর রহমান ভাই আছেন। ওনারা হয়তো কেউ কিছু কথা বলবেন। এরপর আপনাদের মতামতটা আমাদের খুব গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ। তারপর আপনারাও আপনাদের মতামত জানাবেন। তা আব্দুর রহমান ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আব্দুর রহমান ভাইকে আপনারা হয়তো অনেকে চিনেন, যেহেতু পুরাতন সাথী ভাই। আসলে আমাদের এই এসো তাজবিদ শিখি এই পরিবারের যে পথ চলা, এটা আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, জাজাকাল্লাহ খাইর। আব্দুর রহমান ভাইয়ের হাত ধরেই আর কি শুরু। আল্লাহ রাব্বুল আলামিন এই মেহনতকে কবুল করুক, বা এই যাত্রাকে পূর্ণতা দান আমিন, করুক। আমিন। তা আমরা সবাই আব্দুর রহমান ভাইয়ের জন্য এবং এই পরিবারের জন্য দোয়া করব। জি, আব্দুর রহমান ভাই বলেন। সবাইকে দেখে ভালো লাগছে, এবং আমি কয়েকজনকে চিনিও, যারা অনেকদিন ধরেই আমাদের সাথে যুক্ত আছেন। তো আমাদের আমরা কিছু, আপনারা তো আমাদের আপনজন, তাই কিছু ক্রাইসিসের কথা বলি আর কি। একটা হচ্ছে ফেসবুকে আমাদের যে গ্রুপটা আছে, বেসিক্যালি ধরে নেওয়া যায় গ্রুপটা ইনএক্টিভের মতোই। কারণ এখানে পোস্ট দিলে, যদিও 12,000 মেম্বার আছে, 200 জন লোকের কাছেও যায় না। তো এই চ্যালেঞ্জটা আমরা একটু ফেস করতেছি। আহ, তো একটু ইকো আসতেছে, আমি একটু দেখি। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা আমাদের যেটা, এইবার আপনাদের বেস্ট আপনারা দেখেছেন, ছাত্র সংখ্যা কিন্তু তুলনামূলক কম ছিল। কিন্তু আমরা একটা নিয়ত করেছি, সেটা হচ্ছে যে যদি একজন ছাত্র থাকে, তো আমরা বেস্ট চালাবো। কারণ আমরা যেটা বুঝি, আমাদের যে উদ্দেশ্য, সেটা হচ্ছে কোরআন শিখানো। আর 10 জন মানুষকে কোরআন শেখানো, সেই তুলনায় একজনকে শেখানো কোনো অংশেই কম না। তো এটা আমাদের সবচেয়ে বড় নিয়ত। এবং আমরা আরেকটা ডিসিশন নিয়েছি, সেটা হচ্ছে আমরা যে ফিটা নিয়েছিলাম 200 বা 300 টাকা করে, বা নাজরাতে 500 টাকা করে, এটা নেওয়ার কারণ আপনারা জানেন, যাতে মানুষ একটু আগ্রহী হয়। কিন্তু আমরা হয়তো আবার একটু দেখতে চাই যে এই ফিটা আমরা বন্ধ করে দিয়ে যদি আবার বেশ চালু করি, তাহলে কিছুটা সহায়ক হয় কিনা। যেহেতু আমরা আসলে স্টুডেন্ট চাচ্ছি, অনেকে হয়তো দেখা যাবে যে টাকা না দেওয়ার কারণে একটু রেজিস্ট্রেশনটা করে ফেলি, হয়তো এই চিন্তা করে উনি এডমিট হয়ে যাবেন, পরে হয়তো ভালো লেগে গেলে উনি টিকে যাবেন। এই ইচ্ছায় আমরা আবার এটা শুরু করতে চাই। ওস্তাদ নিজে একবার রায় দিয়েছেন, তো হয়তো নেক্সট বেচগুলো তার কোনো টাকা নেওয়া হবে না। এটা একটা আমাদের ফাইনাল হয়নি, বাট আমরা এরকম চিন্তা করছি। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের অবশ্যই জানাবেন আপনাদের কিভাবে তাজবির শিখে, আমরা দেখে যেন ওয়েবসাইটটা তৈরি করেছি। ওয়েবসাইটে আরো অনেক ফিচার আসবে ইনশাল্লাহ ফিউচারে। আর আমরা মার্কেটিংয়ে একটা বড় বাজেট নিয়ে নামবো। যেহেতু ফেসবুকের থেকে আমরা কিছু পাচ্ছি না, সো আমরা অন্যভাবে কিভাবে আরো বেশি লিড জেনারেট করা যায়, আরো বেশি তাজবির শিখিকে ছড়িয়ে দেওয়া যায়, এই বিষয়ে আমরা একটা বড় প্ল্যান নিয়ে নামবো ইনশাল্লাহ। আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই। আপনারা প্রত্যেককে আসলে এক একজন, প্রত্যেকের জায়গা থেকে সবার হোয়াটসঅ্যাপ ফেসবুক যা আছে, আপনারা আমাদের প্রত্যেকটা পোস্টকে প্রচার করবেন। আমাদের পেজগুলোকে আপনারা যাতে মানুষের কাছে পৌঁছে যায়, হ্যাঁ, সেটা আপনারা ইনশাল্লাহ চেষ্টা করবেন। যে এক ভাই লিখেছেন যে বিষয়টি ঐচ্ছিক হলে ভালো হবে, ইনশাল্লাহ হ্যাঁ, আমরা ওইটাই চিন্তা করতেছি। ফিসটা আমরা ওইভাবে নিব না, যেহেতু আমাদের বদ্রী মেম্বাররা আছে, তারা আমাদেরকে, আমরা তাদেরকে ওইভাবে নক করি না। যারা সব সময় দিচ্ছে দিচ্ছে, তো আমরা যদি আরো নক করি, আশা করি তারা আরো বেশি এগিয়ে আসবেন। সো আমরা এই ফিসটা পুরোপুরি বাদ দিব। যদিও আমরা এই ফিসটা আসলে আমাদের এই অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো কাজের জন্য নিচ্ছিলাম না, আমরা নিচ্ছিলাম অনেক সময় যেখানে মাল খরচ হয়, মানুষের আগ্রহটা থাকে, এই নিয়তে কিন্তু আমাদের এই ফিটা ধার্য করা ছিল। তো আপনারা এই বিষয়ে দোয়া করবেন এবং সহযোগিতা করবেন। নেক্সট বেচগুলা, তাজবিদের বেশ শুরু হবে, নাজেরার বেশ শুরু হবে, আপনারা ব্যাপকভাবে প্রচার করবেন। আর আমাদের যারা আপনার বদ্রী মেম্বার আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্ট আল্লাহ কবুল করুক। তাজবিদ শিখির যা কিছু হচ্ছে, এখানে আপনাদের একটা সরাসরি অংশগ্রহণ আছে। তাই আমি বদ্রী মেম্বারদের কাছে কৃতজ্ঞ। আপনাদের বদলে আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। আর যারা বদ্রী মেম্বার না, তারা চাইলে বদ্রী মেম্বার হতে পারেন। এই ক্লাসটার পরে আমাদের মেহেদি ভাই মার্শাল্লাহ অনেক ভালো খেদমত করতেছেন, আল্লাহ মেহেদি ভাইকে কবুল করুক।
মেহেদি হাসান ভাই আপনাদেরকে বদ্রি ফর্মটা দিয়ে দিবে। তো যারা নতুন করে আসতে চান তারা ইচ্ছা করলে ওইখানে ফর্ম ফিল আপ করতে পারেন। আরেকটা হচ্ছে, আপনাদের ভিতরে যদি কেউ এমন থাকেন ভালো ভিডিও এডিটিং করতে পারেন, কারণ কি আমরা চাচ্ছি যিনি তাজবিরটা বুঝেন এরকম একজন ভিডিও এডিটর, তাহলে ইনশাল্লাহ আমরা ওই যে মার্কেটিং এর ব্যাপারটা আপনাদেরকে বলছি, আমরা আমাদের কন্টেন্ট গুলোকে আরো ছড়ায় দেওয়ার জন্য কোয়ালিটিফুল ভিডিও বানাবো। তা আপনাদের মধ্যে যদি কেউ থাকেন যার মধ্যে তাজবিদের সমজ আছে, জ্ঞান আছে, এলম আছে, এবং সাথে উনি ভিডিও এডিটিংও পারেন, অথবা এরকম কোনো ব্যক্তিকে যদি আপনারা চিনে থাকেন, তাহলে আপনাদের রেফারেন্সটা আমরা অগ্রাধিকার দিব। সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন, মেহেদি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আর ওস্তাদ যেটা বললেন যে আপনাদের পড়াদার ব্যাপারে, আপনারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, আমরা একটা হাদিয়া রেখেছি সিস্টেম। হাদিয়া যদিও মহাব্বত বাড়ায়, অন্য কিছু না, আগ্রহী করে তোলে, একটা অ্যাপ্রিসিয়েশন। তা আমি বলবো আপনারা অবশ্যই প্রতিযোগিতায় পড়াটা দিবেন। এটাই কিন্তু আলটিমেট সবক। পুরোপুরি যে কোর্সটা হলো তার শেষ সবকই হচ্ছে কিন্তু একটা এইটা, যে আমি কি শিখলাম, আমি একটু পড়াটা দিই। এর দ্বারা কিন্তু মানুষের একটা এটা ভালো একটা বিষয়। এদিকেও আপনারা ইনশাল্লাহ একটু সচেষ্ট হবেন। আর আমাদের যেটা আমাদের সবচেয়ে বড় ক্রাইসিস এখন, আমাদের প্রচার প্রচারণা। এই বিষয়ে আপনাদের থেকে যদি কোনো কিছু পাই, অনেকে আছেন অনেক বড় বড় গ্রুপের অ্যাডমিন হইতে পারে, অনেকে আছে ভালো কোনো আহ, ইয়ার সাথে যোগাযোগ আছে যার অনেক ফ্যান ফলোয়ার্স, তাকে দিয়েও যদি আপনারা আমাদের গ্রুপ হোক, আমাদের ওয়েবসাইট হোক, এইগুলোর যদি একটু প্রচার করে দিতে পারেন, সেটাও আমরা আশা করব আর কি। তো মোটামুটি এই হচ্ছে কথা। আর বাকি যারা আছেন তারা অবশ্যই আপনাদের অনুভূতি, ক্লাস কেমন লাগলো, ওস্তাদদের সাথে আপনাদের সম্পর্ক কেমন হলো, ভালো মন্দ, এরকম কোনো অনুভূতি থাকলে বলেন। আমরা এই শেষের দিনটাতে আসি আপনাদের থেকে ফিডব্যাক নেওয়ার জন্য। আর ফিডব্যাক নেওয়ার উদ্দেশ্য কোনো, আমাদের ভুলগুলা হোক, আমাদের অনেক সময় ফিডব্যাকের কারণে মানে কাজ সুন্দর হয়, ভবিষ্যতের কাজগুলো সুন্দর হয়। তো এইটাই হুজুর যেটা বললেন, মুমিন একে অপরের আয়না। আপনাদের ফিডব্যাক গুলো, ভালো লাগার অনুভূতিও বললেও আমরা উৎসাহিত হব, আর যেগুলো আপনাদের খারাপ লেগে সেগুলো বললে আমরা সাবধান হব। তো দুইটাই কাম্য আর কি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, এইখানে আলহামদুলিল্লাহ আমাদের হয়তো যে বিষয়গুলো আলোচনা করার প্রয়োজন ছিল আমাদের পক্ষ থেকে এটা বোধহয় অনেকটা গুছিয়ে আসছে বা শেষ হয়ে গেছে। তো সর্বশেষ আপনাদের থেকে আমাদের কিছু শোনার আগ্রহ। জি, মোহাম্মদ রুবেল ভাই আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনারা প্রত্যেকে ইনশাল্লাহ আমাদেরকে কিছু একটা বলে যাবেন। জি জি, আলহামদুলিল্লাহ ওস্তাদ। আহ, দীর্ঘদিন ধরে আসলে ছিলাম। আহ, আসলে ওস্তাদ, এই বেসে আমি প্রথমে চিন্তা করছিলাম হয়তো ভর্তি হতে পারবো না আমার ওই কোরবানির ব্যস্ততার কারণে। তারপর আলহামদুলিল্লাহ ভর্তি হয়েছি। আলহামদুলিল্লাহ যতটুক পেরেছি ক্লাস করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। তো আসলে যতটুক আরো যতটুক ইয়া করা দরকার করতে পারি নাই। আপনি যথেষ্ট আন্তরিকতার সাথে আমাদেরকে পড়ানোর চেষ্টা করছেন আলহামদুলিল্লাহ। তো আসলে আমরা অতটুকু চেষ্টা আমি নিজেই করতে পারিনি। কোরবানি আসলে আমাদের অনেক একটু ব্যস্ততা বেশি, অনেক লম্বা ডিউটি। তো এজন্য ওস্তাদ বিশেষ করে আপনার কাছে ক্ষমা চাই নিচ্ছি। আসলে ওস্তাদ যতটুকু আরো বেশি আমাকে আমার যত আরো বেশি ইয়া করা দরকার ছিল আমি করতে পারিনি। আপনি যতটুকু আন্তরিকতা নিয়ে আমাদেরকে পড়িয়েছেন অতটুকু ইয়া নিয়ে আমরা আসলে করতে পারিনি ওস্তাদ। এটার জন্য আমি আন্তরিকভাবে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। তো ইনশাআল্লাহ আর এই এশাতাত বিশ্বকি এই যে প্রতিষ্ঠান এটার যারা আছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা যেন ওনাদের যা যা খায়ের দান করেন এরকম একটা উদ্যোগের জন্য। আর আরেকটা বিষয় ওস্তাদ, এখানে বিশেষ করে এই প্রতিষ্ঠানের সাথে যারা আছে দায়িত্বে, এখানে ক্লাসগুলোর রেকর্ডগুলো ওয়েবসাইটে না দিয়ে আমার মতো হয় এটা আমাদের আগে যে এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিত, এই জিনিসটা গ্রুপে দিলে আর একটু মনে হয় ইজি হয় আর কি। অনেক সময় হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ ওয়েবসাইটে গিয়ে ক্লাসগুলো দেখার চেষ্টা করছি, আসলে অনেকবার দেখতে পারিনি, বারবার লগ ইন করে ঢুকতে হয়, কয়েকবার খুঁজেও পাই নাই আসলে। আহ, আমার জন্য একটু
সমস্যা হয়েছে এটা ক্লাসগুলো পরবর্তী রেকর্ডিং শোনা। তো আগে যেহেতু এগুলো হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপে দিয়ে দিত, হোয়াটসঅ্যাপে আমি ওখান থেকে সহজে দেখা যেত আর কি। ওয়েবসাইটে অনেক সময় আমি অনেকবার ট্রাই করছি, বাট দেখতে পারিনি। এটা আমার জন্য একটু কঠিন হয়েছে। এই বিষয়টা একটু যদি বিবেচনা করে যারা দায়িত্ব আছে ওনারা। আরেকটা বিষয় ওস্তাদ, আমি পড়াটা কোরবানের আগে দেওয়ার কথা বলছেন প্রতিযোগিতার। আসলে কোরবানের আগে দেওয়াটা আমার জন্য একটু কঠিন হবে, কারণ আমার অনেক ব্যস্ততা ওস্তাদ। সকাল 9টায় আসি, রাত্রে 1টায় বন্ধ করি। তারপর বাসায় গিয়ে আসে, রান্না বান্না, খাওয়া দাওয়া, ফজরের টাইম হয়ে যায়, নামাজ পড়ে ঘুমিয়ে আবার সকালে 9টায় আসি। তো এখন একটু কঠিন। তো আমার এই পড়াটা কোরবানের পরে দিতে চাচ্ছি আর কি, প্রতিযোগিতার পড়াটা, এটা যদি সম্ভব হয় আর কি। তো এতটুকুই আমার কথা, ইনশাআল্লাহ। আর কি ওস্তাদ। আচ্ছা, জি, জাজাকাল্লাহ খাইর। জি রুবেল ভাই। আচ্ছা, এই আর কি হয় কি যে দেরি হয়ে গেলে পড়া দেওয়ার বিষয়টা আসলে এখানে আমাদের 5-6 মিনিটের প্রয়োজন হয়তো, বা বেশিতে বেশি 10 মিনিট। তো সময় বাড়াই দিলে হয় কি যে অনেকে আর কি একটা লিমিট না থাকলে ওই ক্ষেত্রে হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা আহ, আজকে বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম। আচ্ছা, আমরা এই ক্ষেত্রে সময়টা বোধহয় একটু বাড়াই দিতে পারি আমরা। আহ, আহ, শনিবার কোরবানি, রবিবারও ব্যস্ততা থাকে, সোমবার পর্যন্ত দিতে পারি। 5 দিন, 5 দিন যথেষ্ট হবে রুবেল ভাই? সোমবার পর্যন্ত যদি থাকে। ইফতেখার ভাইও এটাই চাচ্ছেন যে একটু সময়টা বাড়ানো হোক। ঈদের পরে আমরা একদিন রাখলাম, 2 দিন রাখলাম আর কি। 5 দিনের ভিতর ইনশাল্লাহ সোমবারের ভিতর দিয়ে দেবো সবাই। জি ওস্তাদ, ইনশাআল্লাহ। ঠিক আছে ওস্তাদ। জি উস্তাদ, ঈদের আগে 2 দিন, ঈদের পরে 2 দিন, এই হ্যাঁ, দিন 5 দিন। এবার ঠিক আছে উস্তাদ। আচ্ছা, ঠিক আছে। জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার জিয়াউল হক ভাই আর রুবেল ভাই যে বিষয়টা বললেন, ওই যে রেকর্ডিং এর ব্যাপারটা, তো এটা মেহেদী হাসান ভাই, আপনি এই বিষয়টাকে যদি একটু সহজ করা যায় বা এই ক্ষেত্রে। আচ্ছা, উস্তাদ আসসালামু আলাইকুম। উস্তাদ আমি একটু কিছু বলবো। জি, জি, শোনা যাচ্ছে আমাকে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ রুবেল ভাই, আপনাকে না আমি নিজে রেজিস্ট্রেশন করে দিলাম, মানে ভিতরে আপনার সমস্যা হইতেছিল। এরপর কি সমস্যা হয়েছে আমাকে একটু বলতে পারবেন এখন? রুবেল ভাই আছেন? উম, আচ্ছা রুবেল ভাই। জি, হ্যাঁ, আমি একটু ব্যস্ত আছি কাস্টমার জন্য। আসলে আচ্ছা, ওখানে আচ্ছা, কি আমি সমস্যা? অনেকবার ঢুকে চেষ্টা করছি, আসলে পাই না এগুলো। আর এটা তো আচ্ছা, বারবার ইমেল দিয়ে লগ ইন করতে হয় না? না না, ওটা যদি আপনি ওয়েবসাইটে যদি লগ ইন সেভ দিয়ে রাখেন তাহলে অটো ঢুকে যাবে। এটা হচ্ছে আপনাকে না আমি গুগল মিটে দেখাই দিলাম। আচ্ছা, সমস্যা নেই। তারপরে আচ্ছা, আচ্ছা, আমি আবার ই করবো, মেহেদি ভাই, সমস্যা নেই। আচ্ছা, এটার রুবেল ভাইয়ের কনসার্নটা ঠিক আছে। বারবার হয়তো যাওয়াটা অনেক সময় কঠিন হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমরা একটা টিউটোরিয়াল বানাই দিব যে কিভাবে সব সময় লগ ইনটা অন রাখতে পারে যাতে আর বারবার দেওয়া না লাগে। এটা আমরা একটা সুন্দর করে বানাই দিব। আর কিভাবে গিয়ে ওয়েবসাইটে এই ক্লাসটা দেখতে পারে এটা দরকার হলে আমরা একটা পিডিএফ করে দিব। তো আমরা কেন চাই সবাই ওয়েবসাইটে যাক, কারণ যদি আমরা ইউটিউবের ইয়াতে দেই, এই যে ইউটিউবের লিঙ্কটা সরাসরি হোয়াটসঅ্যাপে দিয়ে দেই, এখানে দুইটা জিনিস হয়। একটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের সাথে মানুষের সম্পর্কটা কিন্তু থাকলো না, কারণ ওয়েবসাইটে আমরা অনেক ফিচার আনতেছি ভবিষ্যতে। আপনারা যদি ওয়েবসাইটে আপনাদের ডেটাগুলো না রাখেন, তাহলে কিন্তু আপনারা বা যাওয়া আসার অভ্যস্ততা না থাকে, তাহলে কিন্তু আপনারা ওই ফিচারসগুলো মানে ইয়া করতে পারবেন না, অ্যাভেল করতে পারবেন না। এই জন্য আমরা চাই সবাই ওয়েবসাইটে যাওয়ার। এই জন্য আমরা কিন্তু খুব সহজ সিস্টেম রাখছি। শুধুমাত্র আমাদের লগ ইনটা এত সহজ, মোবাইল নাম্বার দিবেন, ওটিপি দিবেন, অটো লগ ইন হয়ে যাবেন। ইভেন আপনার নামও লেখা লাগে না। নাম এই জন্য আমরা বলি পরে আপনি আপনার সময় মতো নাম, ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েন। হ্যাঁ, এটা এটা এই সুযোগে আমি আরেকটা কথা বলে রাখি, আপনারা যারা অলরেডি লগ ইন করা আছেন ওয়েবসাইটে, দয়া করে আপনার ডিটেলসটা দিয়ে রাখবেন। যেমন ইমেল অ্যাড্রেস, এগুলো দিয়ে রাখবেন। এতে কি হয়, ধরেন আমাদের মার্কেটিং এর জন্য সুবিধা হবে। আর আমাদের মার্কেটিং তো আপনারা জানেন, আমরা তো আসলে দুনিয়াবি কোনো কিছু কিছু আপনাদের কাছে পাঠাবো না। আমরা হয়তো বেশ শুরু হলে পাঠাবো, এই তো যাতে আপনারা ডিটাচ না হয়ে যান, আপনাদেরকে আমরা হারায় না ফেলি। তো আপনারা এই জন্য আপনাদের মেইল অ্যাড্রেসগুলো সেখানে দিয়ে দিবেন। আর রুবেল ভাইয়ের যে সমস্যাটা হয়েছে এটা নিয়ে আমি কাজ করব ইনশাল্লাহ। আমি মেহেদি ভাই,
আমরা কিভাবে এটাকে আরো সহজ করা যায়। আরেকটা ব্যাপার বলতেছিলাম যে ইউটিউবে লিংক দিলে কিন্তু একটা ক্ষতিও আছে। যেমন ধরেন আপনি দেখতে গেলেন আরবি ক্লাস, তার সাথে সাথে কিন্তু ইউটিউবের অনেক সাজেশন চলে আসে। কিন্তু আপনি যদি ওয়েবসাইট থেকে দেখতে যান, আপনার কিন্তু মানে 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 আপনার কি বলে এটা, মানে মনোযোগ সরার কিন্তু আর কোনো উপায় থাকবে না, মানে ওইখানে অন্য কোনো ভিডিও আসবে না, শুধু আমাদের ভিডিওটাই দেখতে পারবেন ওয়েবসাইট থেকে। সো এই দিক থেকে কিন্তু একাগ্রতার হিসাব করলে এই ওয়েবসাইটে গিয়ে ভিডিও দেখাটাই কিন্তু নিরাপদ। তারপরে আমরা রুবেল ভাইয়ের কথা বিবেচনা করে এটাকে কিভাবে আরো সহজ করা যায় ইনশাল্লাহ চিন্তা করবো। জাযাকাল্লাহ খায়ের। আচ্ছা আচ্ছা, আরো তো অনেকে ভিডিও দেখেন ওয়েবসাইট থেকে, কেউ কি আরো কোনো সমস্যা ফেস করছেন তাহলে এটা বলতে পারেন এখন। আর কোনো ভাই, মেহেদী হাসান ভাই, ইফতিকার ভাই, যদি কোনো সমস্যা ফেস করেন, বা ফরহাদ ভাই আছেন, ফরহাদ ভাই তো নিয়মিত স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, মেহেদী ভাই, এই বিষয়টা আপাতত এইখানে থাক। তো যেহেতু সমস্যা একজন ফেস করছে, তার মানে এই ধরনের সমস্যা অন্যের সাথেও হইতে পারে। তো আসলে বিষয়টা হলো কই, যে এটা সেভ করে রাখলে এটা বারবার দেওয়ার প্রয়োজন হয় না, যেমন এই ফেসবুকের মতো আর কি। যে যেমন জি একবার ঢুকলে ওইটা ঢুকে যায়, হয়তো রুবেল ভাইয়ের ক্ষেত্রে ওইটা সমস্যা হয়েছে, তো এটা অন্যের ক্ষেত্রেও হইতে পারে। তো এই বিষয়টা মাথায় রেখে আমাদের আরেকটু কোনো উন্নত করা যায় কিনা, এইটা আর কি মাথায় বুঝ- রাখতে হবে। বুঝতে পেরেছেন। আরেকটা হচ্ছে আচ্ছা আব্দুর রহমান ভাই, ওই যে দেখেন একটু চ্যাটে মেহেদী হাসান ভাই একটা সমস্যা লিখছে, ওইটা একটু বিবেচনা করা যায় কিনা। আচ্ছা, এইটা দেখে নিবেন। তো জিয়াউল হক ভাই, আপনি আপনার মতামত জানাবেন। যে ওস্তাদ, আমাদের এই গ্রুপটা আমি সর্বপ্রথম 2021 সালে রমজানে এসব তাজবিদ শিখির 18 নম্বর ব্যাচের মাধ্যমে এখানে আমার আসা। তো ওই সময়ে তাজবিদ এবং সিফাত এই দুইটা ব্যাচ চালু ছিল। পরবর্তীতে নাজেরা এবং সর্বশেষ রমজানের পূর্বে কুরআন খতমের পূর্ব প্রস্তুতি, এরকমের একটা কোর্স চালু হয়েছে। তো দেখা যায় শুরুতে যে অবস্থা ছিল তার থেকে অনেকটা পরিবর্তন, এবং ছাত্র সংখ্যাও, যেহেতু ফেসবুকে অনেক উপস্থিতি আছে, অনেক মেম্বার আছে, তো বলা যাইতে পারে আমরা এখান থেকে উপকৃত হচ্ছি এবং ক্রমেই আস্তে আস্তে এটা উন্নতির দিকে যাচ্ছে। আর বর্তমানে এর একটা ওয়েবসাইটও তৈরি হয়েছে, যেখানে আসলে ওস্তাদ আমি ওই যে রুবেল ভাইয়ের ওই বিষয়টা একটু, এই যে ওয়েবসাইটের ভিতরে এই যে রেকর্ডিং বিষয়টা, এটা রুবেল ভাই অত্যন্ত ব্যস্ত মানুষ, উনি ক্লাসের ভিতরেও আমরা বুঝতে পারি যে ওনার গতিবিধির ভিতরে বেশ ব্যস্ততা থাকে দোকানে। তো এইখানে ওয়েবসাইটের ভিতরে আসলে অনেকটাই সহজ উস্তাদ, একটু সময় নিয়ে যদি কেউ একবার দেখতে পারে বা একবার বুঝতে পারে, তাহলে মনে হয় আর পরবর্তীতে সমস্যা হইবে না। এটা একবারে ক্লাসের সিরিয়াল অনুসারে 1 2 3 প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা ওইখানে রেকর্ডের লিঙ্ক থাকে। মানে ব্যস্ততার জন্য হয়তো একটু সমস্যা হচ্ছে, কিন্তু একটু সময় নিলে তাহলে আর সমস্যা হবে না। এই ওয়েবসাইট তৈরি হওয়াটাও গ্রুপের একটা বড় সফলতা মনে করি। আর ওস্তাদ ওই যে আমাদের কাছে বলা হয়েছে গ্রুপের ব্যাপারে, যে যদি নতুন কোনো পরামর্শ বা কোনো কিছু থাকে, আসলে আমরা এই ব্যাপারে অজ্ঞই বলা যায়। আমাদের যারা গ্রুপ পরিচালনার দায়িত্বে আছেন ওনারা অত্যন্ত বিজ্ঞ মানুষ। তো আমরা আশা করব আল্লাহ তাআলা ওনাদের মাধ্যমেই নতুন কিছু আমাদের জন্য নিয়ে আসবেন হয়তো, সেটা দ্বারা আমরা উপকৃত হব। আরেকটা বিষয় হলো উস্তাদ, আমি ওই বদরি সদস্য হিসেবে ছিলাম, কিন্তু মাঝখানে অনেকটা গ্যাপ হয়ে গেছে, অনেকদিন ছিলাম না। তো আজকে থেকে ইনশাল্লাহ বদরি সদস্য হিসেবেও এই গ্রুপের সাথে থাকব। আর এই গ্রুপে যেহেতু অনেক দিন হয়ে গেছে, 2021 সাল থেকে এখন পর্যন্ত আছি, তো ইনশাল্লাহ আগামীতেও যতদিন আছি ইনশাল্লাহ এই গ্রুপের সাথেই থাকব। আর নতুন কোনো কোর্স বা আমরা নতুন করে যদি কোনো কোর্সের মাধ্যমে আরো যদি কিছু শিখতে পারি, সেই বিষয়টা ওস্তাদ আপনিও একটু বিবেচনা করবেন। আর যারা পরিচালনার দায়িত্বে আছে তারাও একটু বিবেচনা করবেন যে আরো নতুন কোনো কোর্স এখানে আনা যায় কিনা। আর আমার একটা দাবি থাকবে, সেটা হলো যে উস্তাদ এবং পরিচালনার দায়িত্বে যারা আছেন, আসলে আমরা এক একজন অনেক দূরে দূরে আছি, এক একজনের ভিতরে দূরত্ব অনেক।
এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের কণ্ঠ শুনে কণ্ঠগুলো এতটা পরিচিত হয়েছে, বিশেষ করে ওস্তাদের। ওস্তাদকে দেখি নাই কখনো, কিন্তু কণ্ঠ শুনলে বুঝতে পারি যে এই ওস্তাদের কাছেই শিক্ষা গ্রহণ করছি, শিক্ষা অর্জন করছি। এটা অত্যন্ত শ্রদ্ধা এবং ভালোবাসার বিষয়। যখন কোরআন খতম করি, অটোমেটিক ওস্তাদের কথা এবং গ্রুপের ভাইদের কথা, যারা এইখানে দাওয়াত করছিল, যারা নিয়ে আসছে, যারা এই কোর্স পরিচালনা করছে, প্রত্যেকের জন্য অন্তর থেকে দোয়া আসে। আল্লাহ তাআলা সবাই সহায় থাকুক। আর আমার একটা ইচ্ছা ব্যক্তিগতভাবে, সেটা হলো ওস্তাদের কাছ থেকে শিক্ষা নিলাম, এত কথা ওস্তাদের সাথে বললাম, শুনলাম। যদি ওস্তাদের সাথে দেখা করতে পারতাম, আরো যারা আছেন গ্রুপে, যারা পরিচালনা করতেছেন, প্রত্যেকের সাথে যদি দেখা করতে পারতাম, হাতের সাথে হাতের একটু স্পর্শ নিতে পারতাম, সামনে থেকে দোয়া নিতে পারতাম, তাহলে মনে হয় আরো বেশি ভালোবাসা এই গ্রুপের জন্য থাকতো। তো এইটা একটু বিবেচনা করা যায় কিনা, আমরা সবাই একসাথে দেখা করতে পারি কিনা, এরকম একটা ব্যবস্থা আপনারা যদি সম্ভব হয় চেষ্টা করবেন। আচ্ছা জিয়াউল ভাই, আমি একটু আপনাকে জানতে চাই, আপনি কয়টা বেচ করেছেন এই পর্যন্ত? আমি এ পর্যন্ত 9টা ব্যাচ করছি। আল্লাহ আকবার। তাসবিদের কয়টা? তাজবিদের 3টা, সিফাতের 3টা, নাজেরার 2টা, আর আচ্ছা, হচ্ছে এই যে রমজানে কোরআন খতমের পূর্ব প্রস্তুতি একটা। 3 3 6 আপনি 2 8 আর 1 9। আপনি ওস্তাদ হিসেবে কয়জনকে পাইছেন এই পর্যন্ত? ওস্তাদ হিসেবে আমি 2 জন। সর্বপ্রথম 18 নম্বর ব্যাচে মুফতি ইসমাইল হুজুর ছিল। জি। এর পরবর্তীতে আব্দুর রহমান হুজুরের কাছে তাজবিদ, সিফাত বা অন্যান্য যে ব্যাচগুলো, সবগুলো তার সাথেই করছি। আচ্ছা, আপনার কাছে 2021 সালে 22 সালে আসছিলেন প্রথম, না? 21 সালে, 21-এর রমজানে 18 নম্বর ব্যাচ তাজবিদের। আচ্ছা, এই যে 9টা বেচ করলেন, আপনার কাছে কি মনে হইতেছে আপনার 21 সালের আগের আর এখনকার অবস্থায় পার্থক্য কি হয়েছে? মানে বুঝার মতো পার্থক্য, দেখার মতো পার্থক্য? পার্থক্য একেবারে আসলে, মানে এইটা বলে বোঝানো সম্ভব না যে কতটা পার্থক্য হয়েছে। এটা আমি যখন কোরআন তেলাওয়াত করি কিংবা পড়ি, নিজে নিজেই আমার মানে অনেকটা সবকিছু বুঝতে পারি যে আমারটা সঠিক হচ্ছে না ভুল হচ্ছে, আমার মাখরাজটা ঠিক আছে কিনা, সিফাত ঠিক আছে কিনা। তো ইনশাআল্লাহ আমি এটা নিজে নিজেই বুঝতে পারি সব। মাশাআল্লাহ। তো আমি আসলে এখন পর্যন্ত এখান থেকে যে শিক্ষা নিতেছি বা শিক্ষা পাইতেছি, আমার মন চাইতেছে আরো যাতে ভালো করা যায়। বিশেষ করে যে মোটা হরফগুলো এখন পর্যন্ত মোটা হয় না, মাখরাজেও কিছু দুর্বলতা আছে। তা আমি চাই এর সাথে সংযুক্ত থাকতে, একেবারে আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখতে, সবসময়ের জন্যই থাকতে চাই। জাযাকাল্লাহ, আপনার কথা শুনে আমরা উৎসাহিত হলাম। আসলে এইরকম একজন থাকলেই মনে হয় যে পুরো পরিশ্রমটাই সার্থক। আমি ওস্তাদ একটু ইয়াটা নিচ্ছি আর কি, মাফ করে দেন। এখানে আর কেউ কি আছেন যে একাধিক বেচে ক্লাস করেছেন? জি, জি ভাই, আমি ইফতেখার, জি, আমি আমরা আমি আছি। আমি 3টে ইফ- করেছি এ পর্যন্ত। ইফতেখার ভাই, ফরহাদ ভাই আর সাইদ হাসান ভাই। ইফতেখার ভাই কয়টা রুবেল ভাই করেছেন? করেছে। রুবেল জি, ভাই জি করেছেন। ভাই, আমি আপনার তাসবিদের একটা 2টা বেঁচে ছিলাম, 27তম আরেকটা বেঁচে ছিলাম। না, না, তাসবিদের একটা বেঁচে ছিলাম। আর সিফাতের হচ্ছে 7ম, 8ম এবং এই বেচ, এই 3টা বেঁচে আর কি। তো 8ম বেঁচে বেশি ক্লাস করা হয় নাই, কিন্তু 7ম বেঁচে মোটামুটি এক ইয়াতে ছিলাম, ক্লাস মোটামুটি সবগুলোই ছিল। আর হচ্ছে 9ম বেঁচে মোটামুটি চেষ্টা করছি আর কি থাকার জন্য। আর নাজেরাটা করা হয় না আপনার, না? আমি আমি খুব সম্ভবত নাজেরা 27তম বেচ, যেটা ওইটাতে ছিলাম। নাজেরা আমাদের কিন্তু 27 বেশ হয়নি, আচ্ছা, বুঝতে আচ্ছা, পারছেন? না, না, আমি ভুল নাজেরা হয় করতেছি। নাই। নাজারা হচ্ছে আপনার 3য় বেচে ছিলাম, খুব সম্ভবত 3য় বেচ, তাহলে 3য় বেচ, তা- তৃতীয়। তাহলে ঠিক আছে। আর ফরাদ ভাই কয় বেঁচে ছিলেন? আমি তাজবির একটা, এই সিফাত এটা করলাম, আর ওই কোরআন খতমের পূর্ব প্রস্তুতি এটাতে ছিলাম। তাজবিরে 33তম বেঁচে ছিলাম। মাশাআল্লাহ। আর সাইদ হাসান ভাই? জি, আমি হচ্ছে তাজবিদের 2টা কোর্স করছি, তারপরে সিফাতের এটা নিয়ে 3টা, নাজেরার একটা, আর হচ্ছে রমজানের মানে মোটামুটি
ইলম হাবের আমার সবগুলো কোর্সই একাধিকবার পড়া হয়ে গেছে। হ্যাঁ। সাইদ আর হাসান ভাই, আপনার কত সালে প্রথম আসছিলেন? আমি আসছি 2020-এ। আপনার প্রথম ওস্তাদ কে ছিল? আহ, উস্তাদ ইসমাইল। ইসমাইল ইসমাইল হুজুর হাফিজাহুল্লাহ। উস্তাদ ইসমাইল। মাশাআল্লাহ। তা এখন আপনার কি মনে হয়, ডিফারেন্সটা কি বুঝতে পারছেন? মানে উপকৃত ডিফারেন্স হয়েছেন? উপকৃত, আমি আসলে এটা বলতাম, আমার এই বছর আমার সাথে এটা খুব একটা ইমোশনাল ঘটনা ঘটছে আর কি। সেটা হচ্ছে যে আমি তো ছোটবেলা থেকে আমার মা আর কি অনেক আমাকে কোরআন পড়তে আর কি মাদ্রাসায় পাঠাইতো, তো তো স্কুলের পড়ালেখা করার পাশাপাশি আবার মাদ্রাসায় সকালে যাওয়া মানে একটা চ্যালেঞ্জিং হইতে দেখে এটা আলসেমি করতে যেতে পারতাম না। তো আমার ওই মার খুব শখ ছিল যে ছেলেটা কোরআন হয়তো স্পষ্ট করে পড়া শিখবে, সে দেখবে শুনবে। তো সে জানতো না যে আমি আসলে এর এত পড়া শিখছি আর কি। তো এই একদিন আর কি আমার মার সামনে ওস্তাদকে পড়া দিচ্ছিলাম এইবারই আর কি, এইবারই। তো মা আর কি শুনছে আর কি পড়া। তো ক্লাস শেষে মা আর কি এসে দেখলাম যে সে এক প্রকার তার একটু চোখে পানি চলে আসছে। সে বলে যে আমি তো জীবনে ভাবিও নাই যে আমার যে ছেলে ছোটবেলায় এত আলসেমি করছে আরবি পড়া নিয়ে, কোরআন পড়া নিয়ে, ওর পড়া দেখে এখন শুনলে মনে হয় কারি, ও কোনো কারি পড়তেছে আর কি, এমন লাগতেছে নাকি তার কাছে আর আলহামদুলিল্লাহ। কি। মানে সে তো আসলে মা তো তার ইমোশন একটু বেশি বলে ফেলছে। আমার তো কারির হয়তো কারির ধুলার সমপরিমাণ এখনো হয়নি আর কি। সে তাও হয়তো আবেগী হয়ে আর কি বলছে। আহ তো এই জন্য আর কি এই বছরের মানে আমার একটা খুব মানে একটা আবেগিক ঘটনা ঘটনা ঘটছে আর কি। মা জানতো না আমি যে আসলে এই যে এত কোর্স করি বা ই করি, বড় হয়ে গেছি তো। তো মা তো কিন্তু হয়তো তার দেখতে কাছে পারে না ভালো লাগছে ওইভাবে। অবশ্যই যে অনেক পরিবর্তন হয়েছে। এটাই আমাদের আসলে। হ্যাঁ, হ্যাঁ। যে উনি মনে করছে আমি হয়তো ঠিক মতো কোরআনই পড়তে পারি না, কিন্তু যখন সে দেখছে যে আহ, এইভাবে পড়ছি আর কি, তো সে আর কি খুবই আবেগী হয়ে গেছিল আর সে খুবই খুশি হয়েছে। আর সে আল্লাহর কাছে অনেক দোয়া করছে। সে বলছে যে আর কি মানে মনে মনে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিয়েছে এইভাবে। এই জন্য আমি চিন্তা করলাম হয়তো আমার মার দোয়া ছিল দেখেই আমি এরকম একটা এসব তাজবিছি পরিবার খুঁজে পাইলাম, এই পরিবারে কোর্স করার সুযোগ পাইলাম, এত সুন্দর দুজন উস্তাদের এই সংস্পর্শ পাইলাম। এটা আসলে আমার ওই মায়ের দোয়ার কারণে এটা হয়েছে আসলে। এটা এখন আমি এতদিনে বুঝলাম আর কি। নাহলে আমার ভিতরে এই হেদায়েত তো আসলে কিভাবে আসলো, এটা তো আসলে আল্লাহ ভালো জানেন। আহ, আর ওস্তাদ আর একটা কিছু বলে রাখি, আমাদের সম্মানিত উস্তাদ আছেন, উনি তো আসলে কোরআন কোরআন সর্বোচ্চ সম্মানিত, কোরআনের সাথে সবকিছুই সর্বোচ্চ সম্মানিত। আর কোরআনের শিক্ষক, সেও সবচেয়ে সম্মানিত শিক্ষক। কিন্তু আসলে এত সম্মানিত শিক্ষক, তার আসলে হক আমরা আসলে আদায় করতে পারি না। আমাদের এই অনলাইনে কোর্সের কারণে উনি অনেক বেয়াদবি হয়ে যায় ওনার সাথে, যে উনি ডাকে আমাদেরকে, আমরা হয়তো সাড়া দিতে পারি না বা ওনার ক্লাসে রেগুলার উপস্থিত হতে পারি না। তা আসলে ওনার প্রাপ্য সম্মানটা আসলে আমরা কেউ দিতে পারি না, আসলে এটা আসলে কষ্ট লাগে। এই জন্য আসলে উস্তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা, যে উস্তাদ আসলে দোয়া করবেন আর ক্ষমা করে দিবেন। কারণ আমরা আসলে আপনার প্রাপ্য সম্মান সত্যি কথা বলতে আমরা দিতে পারি না আপনাকে। আহ, যেন আমরা আরো বড় হইতে পারি, আরো সহিভাবে পড়াশোনা করতে পারি। উস্তাদ দোয়া করবেন। ফি আমানিল্লাহ। আচ্ছা, জাজাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ। আসলে এই একটা বড় প্রাপ্তি আপনার আমার যে ঘটনাটা শুনাইলেন, আসলে এটা খুবই আর কি আবেগী হয়ে গেলাম শুনে আর কি, এতটাই ভালো লাগলো যে আমার আর কি এই আনন্দে চোখ থেকে পানি চলে আসছে। আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহ খাইর। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাকে হায়াতে তৈয়বা দান করুক। আচ্ছা, জি। আর রুবেল ভাইও আছেন, রুবেল ভাইও অনেক ব্যাচের সঙ্গে ছিলেন। আহ, হয়তো আজকে অনেক ব্যস্ততার কারণে চলে গেছেন। রুবেল ভাইও অনেকগুলো ব্যাচে ছিলেন। ওস্তাদ, আমি জি, একটু একটা ঘোষণা দিতে চাই। সেটা হচ্ছে, আমরা খুব শীঘ্রই নতুন কোর্স চালু করব। সেটা আরবি ভাষা নিয়ে, আরবি ভাষা শিক্ষা আর কি। এবং সেটা হচ্ছে আমি সেটা হচ্ছে কোরআনিক, বিশেষ করে কোরআনের ভাষাগুলো, যে শব্দগুলো, যাতে কোরআনটা পড়ার সময় তার অর্থটা কিছুটা অনুধাবন করে দিল লাগিয়ে পড়া যায়। সে চিন্তা করে আমরা এই কোর্সটা চালু করব। অনেক ভাই জিজ্ঞেস করছে নতুন কোনো কোর্স আসবে কিনা। তো ওনাদের উদ্দেশ্যে আমি বললাম, বাকি ডিটেলস ইনশাল্লাহ আপনারা গ্রুপে পেয়ে যাবেন। জি আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। উস্তাদ, আমাদের
অনেক সময় বলতেন যে অর্থের যে বিষয়টা, ওই আরবদের তেলাওয়াতের কথা বলে ওস্তাদ এই বিষয়টা আমাদের কাছে বলতেন যে আরবরা অর্থ বোঝে, যে কারণে ওনাদের অর্থ অনুযায়ী গলার স্বর ওরকম একটা ভাব ভিতরে আসে। তো এটা আমাদের জন্য ইনশাল্লাহ অনেক বড় সহায়ক হবে। জাজাকাল্লাহ। আচ্ছা ফরহাদ ভাই, আপনি কিছু বলবেন? আসসালামু আলাইকুম আসলে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি আসলে ওই প্রচার প্রসারের একটা বিষয়ে গত তাজবিরের যে ক্লাস করেছিলাম, ওখানেও আমি বিষয়টা বলেছিলাম। ওখানে আব্দুর রহমান ভাই ছিলেন কিনা আমি জানি না, অন্য আরেকজন আপনাদের সাথী ভাই থাকতে পারেন। আমি আসলে সম্পূর্ণ নিজের ইচ্ছাতে আসলে আপনাদের এই গ্রুপটা ফেসবুকে খুঁজে পেয়েছিলাম। আমি এই ফেসবুকটা মানে আপনাদের গ্রুপের সাথেও সম্পৃক্ত আছি, কিন্তু আমি আসলে আপনি যেভাবে বলছেন ওটা আসলে ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, আমি কখনো অ্যাক্টিভিটি আসলে পাইনি খুঁজে। মানে এমন কোনো কিছু পাইনি যে আমি আমার টাইম লাইনে শেয়ার করবে, আমার পরিচিত বন্ধু বান্ধব দেখবে, তারা আসবে, ওরকম কাউকে আমি পাই নাই। আমি ওই ক্লাস করার সময় আমি আমার পরিচিত কয়েকজনকে ইনভাইট করছি, ওরা জাস্ট অ্যাড হয়েছে। এর বাইরে আমি আসলে কাউকে কিছু জানাবো কোনো কিছু, ওরকম কোনো কিছু আমি আসলে পাই নাই, যেটা আসলে খুব জরুরি অন্যদেরকে জানানো। না জানাইলে আসলে এটার সাথে মানে সম্পৃক্ত হতে পারবে না। আপনাদের এই এরকম মানে এত ভালো একটা উদ্যোগ, আমরা খুব অল্প সংখ্যক মানুষই এটা জানতেছি শিখতেছি। মানে আমারও খুব ইচ্ছে করে এখানে আরো অনেক একাধিক সাথী ভাই থাকবে, একসাথে আমরা শিখবো। আমরা খুব অল্প সংখ্যক সাথী ভাই থাকি, ক্লাস করি আসলে। ওস্তাদ পড়ায় নাই দুই তিনজন পরে মানে মনে হয় যে আরো কেউ কেউ যদি থাকতো আরো শুনতাম। ওস্তাদ একটা কথা বলছিল যে এখানে অনেকে আছে আপনারা হয়তো মানে পড়তে পারেন এমন লেভেলে, আমি যে কোনো মানে ত্রুটি খুঁজে ওইটা নিয়ে বিস্তারিত কথা বলবো ওই পর্যায়ের কাউকে আমি পাচ্ছি না। মানে পড়া দিতে গেলে যখন কোনো সাথী ভাইয়ের একটা কিছু হয় তখন ওস্তাদ সেটা নিয়ে অনেক বিস্তারিত কথা বলে, এবং এটাতে আমার মনে হয় আমরা সবাই উপকৃত হই। তো এই ক্ষেত্রে আমার মনে হয় আসলে প্রচার প্রসারটা খুব জরুরি একটা জিনিস। আর আগের গ্রুপ গুলোতেও মানে আপনাদের এই সিফাতে তাজবিদের যে গ্রুপটাতে ছিলাম আমি, ওই গ্রুপটার তো আপনাদের মানে চলতি কোনো কোর্সের কোনো মেসেজ আমি পাইনি। আমি মেহেদি ভাইয়ের সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করে সিফাতের এই কোর্সটা সম্পর্কে জেনে তারপর আমি এটাতে অ্যাড হয়েছি। মানে আমার আগে থেকে টার্গেট ছিল আমি ধাপে ধাপে একটু একটু করে শিখবো। এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো আমি একটা চাচ্ছি, কোর্স হলো মানে নাজারের একটা কোর্স আছে। তা আমি একটা জিনিস উপলব্ধি করছি, আমার ওই যে ছোট বাচ্চা আছে ওকে মাদ্রাসায় দিছি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আমরা আমাদের ছোটবেলাটায় মানে কোরআন হিফজ করতে হলে যে পুরো কোরআন হিফজ করতে হবে বিষয়টা এমন না। আমরা প্রাথমিক অবস্থায় 30তম পারা আমরা আম পারা কিন্তু সবাই পড়ি, কিন্তু আমরা যে শুধু আম পারারও হিফজ করতে পারি এই জিনিসটা কিন্তু আমাদের বাবা মা কেউ কখনো বলেন নাই যে পুরাই কোরআন হিফজের প্রয়োজন নেই, অন্তত 30তম পারাটা আমরা হিফজ করে রাখতে পারি নিজেকে। আমি তাহাজ্জুদ বলেন, নামাজ এই নফল নামাজ বলেন একটু দীর্ঘায়িত করতে পারি। তা আমার মনে হয় আপনাদের এই দৃষ্টিটা যদি থাকে মানে 30তম পারার হিফজ করব, এরকম একটা কোর্স যদি থাকে নাজারের পাশাপাশি, আমার মনে হয় আমরা খুব উপকৃত হব। জি। আর ওস্তাদের প্রতি মানে আমি কি বলবো, ওনার থেকে আমি প্রতি কোর্সে প্রতিদিনই মনে হয় যে নতুন নতুন কিছু শিখি। আমি আমার ফ্যামিলিতে এটা আলোচনা করি, আজকে এই জিনিসটা শিখলাম ওস্তাদ। আমার গুন্নার বিষয়টা ওই যে হরফের মোটার ক্ষেত্রে আমি মাদ্রাসায় পড়ালেখা করছি, এই জন্য আমার কিছু আইডিয়া ছিল, কিন্তু এই জিনিসগুলো আসলে বিস্তারিত করে কোরআনের পড়ালেখা তো আর ওখানে হয় নাই। আমি ওই যে আলিয়া বিভাগে পড়ছি। তো আমি এখান থেকে আসলে অনেক উপকৃত হয়েছি এবং সামনে আরো অনেক উপকৃত হব। আর বদ্রি সদস্যের বিষয়টা সম্পর্কে আমার অতটা ধারণা নাই, আপনাদের থেকে মুখ থেকে শুনা। আশা করি বিস্তারিত জানলে আমি ওটাতে কিভাবে সম্পৃক্ত হওয়া যায় চেষ্টা করব। আর যেহেতু আপনাদের খোঁজ পেয়েছি, ইনশাল্লাহ আপনাদের সারা জীবনের সাথী হয়ে থাকতে চাই। এই দোয়া থাকলো, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ফরাদ ভাই, আপনি হোয়াটসঅ্যাপে কোন গ্রুপটাতে আছেন একটু বলেন তো আমাকে, আপনার গ্রুপের নামটা কি? না, আমি আপনাদের ওই যে তাজবিদ শিখি 33তম বেচের যে গ্রুপটা ছিল আর কি, ওই ও, গ্রুপে আপনি তো যখন কথা বলেছিলেন বললেন যে হুম। আপনারা গ্রুপ টু গ্রুপ মানে প্রচারগুলো করে যাবেন, সবাইকে ইনফর্ম করবেন, এরকম একটা কথা বলেছিলেন।
কিন্তু আপনাকে আমি, ওই 33 বেসটা কি কমন গ্রুপে আনা হয় নাই তাহলে, মানে আপনি ওই গ্রুপ ছাড়া কোনো গ্রুপে নাই? না না না, আমি বলছিলাম যে কোনো গ্রুপে অ্যাড করবেন, কিন্তু আমি আর কোনো গ্রুপ পাইনি আপনাদের। আচ্ছা আচ্ছা, খুব ভালো একটা কথা বলছেন, আমরা জানতেই পারতাম না যে এই গ্রুপগুলোকে এক করা হয় নাই। জাজাকাল্লাহ ভাই, আপনাকে আমরা কমন গ্রুপে নিয়ে আসবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। জি, জাযাকাল্লাহু খাইর। আলহামদুলিল্লাহ। তা আমাদের আলহামদুলিল্লাহ আলোচনা অনেক হইলো, অনেক বিষয় আসছে, অনেক পরামর্শ আসছে। আর আপনাদের মনোভাবও আমরা অনেকটা জানতে পারলাম। তা আলহামদুলিল্লাহ আপনাদের এই আহ, প্রশংসাগুলো আমাদের সামনে যাওয়ার ক্ষেত্রে আরো উৎসাহিত করবে। আপনাদের পরামর্শগুলো আমাদের সংশোধনের ক্ষেত্রে আরো সহায়তা করবে। আর আপনাদের দোয়া আমাদের সম্বল হবে আশা করি ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা একটা ব্যাচের একেবারে সমাপ্তির দ্বার প্রান্তে। তো সর্বশেষ আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থী। কোরআনের ব্যাপারে আমাদের যতটা দখল থাকার প্রয়োজন ছিল আমাদের ওই দখলটা নেই। তো আমরা চেষ্টায় আছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেন আহ, আমাদের অবস্থার উন্নতি করার তৌফিক দান করেন এবং আমাদের যে পর্যায়ে যাওয়া উচিত ওই পর্যায়ে যাওয়ার তৌফিক দান করেন। তো আলহামদুলিল্লাহ আমাদের আলোচনা আর দীর্ঘ করব না, আমরা অলরেডি অনেকটা সময় নিয়ে নিয়েছি। তো ইনশাল্লাহ আমরা পরিবারভুক্ত পূর্বে থেকেই আছি। নতুন করে আমাদের বন্ধনের আর একটা গিঁট যুক্ত হলো, বন্ধন আরো মজবুত হইলো ইনশাল্লাহ। সামনে আরো কথা হবে, আল্লাহ চাহে তো দেখাও হবে। তো ইনশাল্লাহ আমরা হয়তো এই ধরনের একটা আলোচনাও হয়েছিল যে আমাদের পুনর্মিলনী। তো এইটা আসলে আলোচনাটা আগায় নেই আসলে অন্য ব্যস্ততার কারণে। তো ইনশাল্লাহ ধাপে ধাপে এগুলো হবে। তো সামনে যে ব্যাচ গুলো আসবে ইনশাল্লাহ অলরেডি একটা ব্যাচের একটা ধারণা আমরা পাইলাম। তো ইনশাল্লাহ আমরা সবাই যুক্ত থাকব। আর এই কয়দিনে আমরা যা কিছু শিখলাম এই বিষয়গুলোকে আমাদের সাথে রাখতে হবে। আর যে কোনো বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে বা অস্পষ্টতা থাকে, যে কোনো ধরনের সমস্যা এই ব্যাপারে, তো ইনশাল্লাহ যে কোনো সময় আমার সরাসরি আমাদের গ্রুপে জানাবেন অথবা সরাসরি আমাকে জানাবেন ইনশাল্লাহ। আমি আহ, যে কোনো সময় ইনশাল্লাহ আপনাদের আমার সাধ্য অনুযায়ী আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব বা জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহি রাহমাতুল্লাহি ওয়ালাইকুম ওয়া ওয়া আসসালাম ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা সুবহানাল্লাহি আশহাদু আল লা ইলাহা সুবহানাল্লাহি ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু আশহাদু ইলাইক। আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আস্তাগফিরুল্লাহ।